তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নর্থ কলকাতাতে। তোমাদেরকে ঘুরে দেখাবো নর্থ কলকাতার সেরা সেরা সরস্বতী পুজো। সরস্বতী পুজো আসতে আর মাত্র একদিনের অপেক্ষা। আজকে আমি শুরু করছি শোভাবাজার তরুণ স্মৃতি সংঘ। কীভাবে তোমরা আসবে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, নর্থ কলকাতার প্রথম পুজো আমি চলে আসলাম শোভাবাজার তরুণ স্মৃতি সংঘের ঠিক সামনে। আর এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে শোভাবাজার তরুণ স্মৃতি সংঘ, এদিকেও যেমন ব্যানার দেওয়া রয়েছে প্রধান উপদেষ্টা শ্রীমতী শশী পাজা, তরুণ স্মৃতি সংঘ, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। দেখতেই পারছো বেশ দারুণভাবে এই ব্যানারটি তৈরি করা রয়েছে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, এই জায়গাটার মধ্যে বেশ দারুণভাবে ডেকোরেট করা রয়েছে। তোমরা যারা রাত্রিবেলা আসছো তোমরা অবশ্যই কিন্তু এই পুজো প্যান্ডেলটা উপভোগ করতে পারবে। আর এই রয়েছে মাতৃ প্রতিমা। চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখো সরস্বতী ঠাকুর এখানে বসে রয়েছে, কোলে রয়েছে লক্ষ্মী ঠাকুর। বেশ দারুণ লাগছে দেখতে। দূর থেকে তোমাদের দেখালাম, চলে আসলাম আরও একটু সামনের দিকে। এখানে ঠাকুরের হাতের নিচে যেমন রয়েছে হাঁস, আর এই পাশে রয়েছে ময়ূর। ঠাকুর এখানে বসে রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো বেশ সুবিশাল বড় ঠাকুর করা রয়েছে। এক হাতে ঠাকুর যেমন বীণা বাজাচ্ছেন, আরও দু হাত ধরে ঝুড়ির মধ্যে লক্ষ্মী ঠাকুর বসে রয়েছেন, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে। প্রত্যেক বছর এই ক্লাব দারুণ দারুণ ঠাকুর উপহার দিয়ে থাকে আমাদের। শোভাবাজার তরুণ স্মৃতি সংঘ তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম বাগবাজার সার্বজনীনের যে সরস্বতী পুজো প্রাঙ্গণ রয়েছে তার ঠিক সামনে। এখানে যেমন আলপনা দেওয়া হচ্ছে তোমাদের দেখাতে পাচ্ছি, আর এই রয়েছে পুজো প্যান্ডেল, ভেতরে রয়েছে সরস্বতী ঠাকুর। তোমাদেরকেও আমি দেখাবো। দেখো আলপনা দেওয়ার যে প্রস্তুতি পর্বের যে কাজ চলছে পুরো জোর কদমে। সরস্বতী ঠাকুরের ঠিক সামনে, আর এখানে যেমন ঝাড়বাতির একটা অংশ রাখা রয়েছে, ওপরের দিকে ঝাড়বাতি লাগানোর যে কাজ অনেকটা অংশ করা হয়ে গেছে। আর এই রয়েছে সরস্বতী ঠাকুর। দেখো কি মিষ্টি লাগছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, সাজটা বেশ দারুণ লাগছে দেখতে। আর নিচের দিকে আমি যেমন দেখতে পাচ্ছি দুপাশে দুটো হাঁস রয়েছে, মায়ের পা পদ্মফুলের ওপর রয়েছে, মা এখানে বসে রয়েছেন। এইদিকে তোমাদেরকে দেখালাম বাগবাজার সার্বজনীনের সরস্বতী পুজো। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে আমি চলে আসলাম। দেখো সামনের দিকে লাইটিং রয়েছে হরলাল অ্যাথলেটিক ক্লাবের দিকে। সামনে তোমাদের এই বড় লাইটিংয়ের গেট দেখালাম। কিছুটা এগিয়ে আমি চলে আসলাম বাগবাজার পল্লীবিধির ঠিক সামনে। এদিকে যেমন রয়েছে পল্লীবিধি ক্লাবের পুজো প্যান্ডেল, তোমরা আশা করি দেখতেই পারছো। আর ভেতরের দিকে রয়েছে মা সরস্বতী ঠাকুর। ঠাকুর তৈরি করেছেন শিল্পী মিন্টু পাল। পল্লীবিধির পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম, চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখো কি সুন্দরভাবে ঠাকুর তৈরি করা রয়েছে। নিচে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে, ঠাকুর এখানে বসে রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি বিনা হাতে নিয়ে। দারুণ লাগছে দেখতে। দেখো রাস্তার ওই পারে তোমাদেরকে দেখালাম বাগবাজার পল্লীবিধি, আর এই পারে রয়েছে বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাব। এবছরের নিবেদন জল দূষণ। তোমরা দেখতেই পারছো বেশ দারুণভাবে বাইরের অংশটা তৈরি করা রয়েছে। আমি যদি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, আগামীকাল রয়েছে সরস্বতী পুজো। প্যান্ডেল প্রস্তুতির যে শেষ পর্যায়ের কাজ চলছে পুরো জোর কদমে। দেখো কি সুন্দর লাগছে ভেতরটা। সামনের এই মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। দেখো ভেতরটা বেশ দারুণভাবে ডেকোরেট করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আমি চলে আসলাম সরস্বতী ঠাকুরের ঠিক সামনে। দেখো এই জায়গাটা যেমন মনে হয় জলের মধ্যে ডুবে যাওয়া বাড়ির যে মুহূর্তগুলো সেগুলোই দেখানো রয়েছে। আর এই রয়েছে সরস্বতী ঠাকুর, বেশ দারুণ লাগছে। দেখো ঠাকুর এখানে পদ্মফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে। রাস্তার ওই পারে তোমাদেরকে দেখালাম পল্লীবিধি, এই পারে তোমাদেরকে দেখালাম হরলাল অ্যাথলেটিক ক্লাব। কিছুটা এগিয়ে আমি চলে আসলাম রবীন্দ্র সংঘের যে ব্যানার রয়েছে তার ঠিক সামনে। এবছর 29তম বর্ষে পদার্পণ করেছে। এই রয়েছে ব্যানার। আমরা এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে যাব রবীন্দ্র সংঘের দিকে। রাস্তার ওই পারে তোমাদেরকে দেখালাম বাগবাজার রবীন্দ্র সংঘের ব্যানার। আমি চলে আসলাম বাগবাজার রবীন্দ্র সংঘ
পুজো প্রাঙ্গণের ঠিক সামনে এই রয়েছে বাগবাজার রবীন্দ্র সংঘের পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আজকের ওয়েদারটাও বেশ দারুণ। আর এই রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে করে চলে যাব মাতৃ প্রতিমা দর্শনে এবং তোমাদের সাথেও শেয়ার করব। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমি চলে আসলাম বাগবাজার রবীন্দ্র সংঘের ঠিক সামনে, মানে কলকাতার সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর। ওপরের দিকে আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো দুটো ঝাড়বাতি দেওয়া রয়েছে, দারুণ লাগছে দেখতে। মানে সন্ধ্যেবেলা আসলে এই মুহূর্তগুলো দেখতেও বেশ দারুণ লাগে। আর কলকাতার সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর তোমাদের আশা করি দেখাতেই পারছি। মুখমণ্ডলটা যদি তোমরা একবার দেখো কি সুন্দর লাগছে, কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে, সম্পূর্ণ ডাকের সাজে তৈরি করা রয়েছে। ঠাকুর এখানে যেমন বসে রয়েছে আর ঠাকুরের দুপাশে যেমন দুটো হাঁস দেওয়া রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো সবচেয়ে বড় সরস্বতী দেখানোর পর চলে আসলাম উত্তরের আড্ডা। এবছরের ভাবনায় রয়েছে বীরাঞ্জলি, বিদ্যার আলোয় স্বাধীনতার পথ। এই পাশে যেমন আঁকা প্রতিযোগিতা হয়ে থাকে প্রত্যেক বছর, আর এখানে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা স্ট্যাচু মতন দেওয়া রয়েছে। এদিকে যেমন বিপ্লবীদের যে ব্যাপারগুলো সেগুলো দেখানো রয়েছে। সামনে রয়েছে সরস্বতী ঠাকুর, তোমাদের সামনের দিকে আমি দেখাচ্ছি, দারুণভাবে তৈরি করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। পুজো প্যান্ডেল তোমাদের আশা করি দেখাতেই পারছি। আর মাঝামাঝি বরাবর রয়েছে সরস্বতী ঠাকুর, এই পাশে বীণা রয়েছে, এই পাশে হাঁস রয়েছে, ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠাকুরের দুপাশে পদ্মফুল দেওয়া রয়েছে। ঠাকুরের শাড়ির যে রংটা করা হয়েছে দেশের পতাকার রঙে করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। ঠাকুর এখানে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এই পাশে যেমন বিপ্লবী সেনাদের ব্যাপারে বলা রয়েছে, এই পাশে তেমন বলা রয়েছে। আর এদিকে আঁকা প্রতিযোগিতা হচ্ছে, যদি তোমাদেরকে একটু দূর থেকে আমি দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে দেখালাম দেশবন্ধু পার্ক উত্তরের আড্ডা, তারপরে আমি চলে আসলাম টালা প্রত্যয়তে। চলে আসলাম টালা প্রত্যয়ের ঠিক সামনে বাগদেবীর আরাধনায় টালা প্রত্যয়। দেখতে পাচ্ছ লাইটিংয়ের গেটটা এখনো অন্ধকার হয়নি, মানে সন্ধ্যাবেলার মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এখানে যেমন রয়েছে সুর ও সঙ্গীত অক্ষর বাংলার পরিচয়। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যাব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম টালা প্রত্যয়ের মেন যে গেট রয়েছে তার ঠিক সামনে। আর এখানে যেমন লেখা রয়েছে টালা প্রত্যয়। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে যাব ভেতরের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। আজকের দিনে যেটা তোমাদেরকে দেখাতে পারছি, হিউজ পরিমাণের ভিড় রয়েছে। এখানে যেমন লেখা রয়েছে বাংলা ভাষা আমাদের গর্বের ভাষা। আর এই রয়েছে পুজো প্রাঙ্গণ, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর সামনাসামনি যদি তোমাদেরকে দেখাই, দেখো সরস্বতী ঠাকুর। আমি হয়তো সামনের দিকে যেতে পারছি না, তোমাদের দূর থেকে দেখাচ্ছি। জুম করে যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে। শিল্পী পরিমল পালের হাতে তৈরি সরস্বতী ঠাকুর, এবং ঠাকুর এখানে যেটা দেখতে পাচ্ছি পদ্মফুলের উপর দাঁড়িয়ে রয়েছেন। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিচের দিকে যেমন রয়েছে ঠাকুরের বাহন, এক পাশে হাঁস আর এক পাশে যেমন রয়েছে ময়ূর। টালা প্রত্যয় তোমাদের দেখালাম, সামনে রয়েছে উত্তরের আড্ডা। এই যে রাস্তা রয়েছে এই রাস্তার লাইটিংয়ের গেট ধরে আমি চলে আসলাম অগ্রণী সংঘের লাইটিংয়ের গেটের ঠিক সামনে। দেখো কত সুন্দর করে লাইটিংয়ের গেটটা তৈরি করা রয়েছে। অগ্রণী সংঘ এবছর 80তম বর্ষে পদার্পণ করেছে, দারুণ লাগছে দেখতে। আর ভেতরের দিকে তোমাদেরকে দেখাতে পারছি চন্দননগরের ফেমাস লাইটিং, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। দেখো কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। অগ্রণী সংঘের বড় লাইটিং তোমাদেরকে দেখালাম। এই রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। দেখো রাস্তার এই পাশে এবং এই পাশে দারুণ লাইটিং দেওয়া রয়েছে এবং যদি তোমাদেরকে দেখায় কি সুন্দর লাগছে। আর এই বাড়িগুলো বেশ দারুণভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। সামনে যেমন রয়েছে অগ্রণী সংঘের পুজো প্যান্ডেল এবং তার মধ্যে যেমন লেখা রয়েছে অগ্রণীর প্রেক্ষাপট। ভেতরে রয়েছে মাতৃ প্রতিমা। রাস্তার মধ্যে বেশ দারুণভাবে পুজো প্যান্ডেল করে থাকি। বিগত বছর আমি আসতে পারিনি শরীর খারাপের কারণে, এবছর আমি আসলাম এবং তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সামনে তোমাদের বড় লাইটিং দেখালাম এবং এই লাইটিংগুলো দেখাতে আমি চলে আসলাম পুজো প্রাঙ্গণ, বা তোমরা বলতে পারো পুজো প্যান্ডেলের ঠিক সামনে। ওপরে যেমন লেখা রয়েছে অগ্রণী প্রেক্ষাপট, বেশ দারুণ লাগছে। ও আমি যদি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, ভেতরেই রয়েছে মাতৃ প্রতিমা। তোমাদের সাথে শেয়ার করবো। আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম, এবারও তোমাদেরকে দেখাবো। পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম, চলে আসলাম সরস্বতী ঠাকুরের ঠিক সামনে। মাঝামাঝি বরাবর যেমন রয়েছে সরস্বতী ঠাকুর বিনা হাতে নিয়ে বসে, দেখতেই পারছো। আর নিচের দিকে আমি যেমন দেখতে পাচ্ছি দুটো হাঁস রয়েছে। এই পাশে যেমন চৈতন্যদেব রয়েছে এবং জগন্নাথ রয়েছে, এই পাশে কৃষ্ণ রয়েছে এবং মীরাবাই রয়েছে। এই লাগানোর কাজ এখনও করা হয়নি, নর্মাল মানে ঠাকুর এখন মানে আজকে ঠাকুর ঢুকেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে, দারুণভাবে পুজো প্যান্ডেল ডেকোরেট করা রয়েছে। সামনে তোমাদের অগ্রণী সংঘ দেখালাম, কিছুটা হেঁটে আমি চলে আসলাম হালদার বাগানের ঠিক সামনে।
আর দেখো কত সুন্দর করে এলইডি স্ক্রিন দেওয়া রয়েছে। এই রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং সরস্বতী ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি। সামনে রয়েছে মেন রোড, এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আমি চলে আসলাম হালদার বাগান সংহতির ঠিক সামনে। আর এখানকার এবছরের নিবেদন আমরা বাংলা ভাষায় কথা বলি। দেখো কি সুন্দর করে পূজা প্যান্ডেলটা তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। এখানে যেমন রয়েছে মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, যেটা তোমাদেরকে দেখাতে পারছি সম্পূর্ণ ডিটেল এখানে দেওয়া রয়েছে। আমি যদি এই সাইডটা দিয়ে সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, দেখো রাস্তার মধ্যে পুজো প্যান্ডেলটা বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। সামনে যেমন কাটা তারের বেড়া জালে যে ব্যাপারটা, মানে বর্ডারের যে বিষয়টা, সেটা কিন্তু দেখানো রয়েছে। মানে এখানে বলতে চাইছে যে বাংলা ভাষায় আমরা কথা বলি, সেই বিষয়গুলো এখানে দেখানো রয়েছে দারুণভাবে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। সামনের দিকে আমি আস্তে আস্তে করে চলে আসলাম। এখানে যেমন বর্ডারের কিছু মানে কাটা তারের বেড়া জালের যে ব্যাপারটা সেটা দেখানো হয়েছে, এবং এই পাশে যেমন রয়েছে ভারতবর্ষের শেষ সীমানা প্রবেশ নিষেধ, এই পাশে যেমন রয়েছে বাংলাদেশের শেষ সীমানা প্রবেশ নিষেধ। আর সামনের দিকে যেমন রয়েছে মাতৃ প্রতিমা। দেখো সন্ধ্যেবেলা দেখতে বেশ দারুণ লাগছে। এরকম পুজো প্যান্ডেল যদি তোমরা দেখতে আসো তোমাদেরও বেশ দারুণ লাগবে। তোমরা কেউ হালদার বাগান সংহতির পুজো প্যান্ডেল মিস করো না। সামনে রয়েছে মাতৃ প্রতিমা। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, হালদার বাগান সংহতি ক্লাব তোমাদের দেখালাম, তারপরে আমি চলে আসলাম যুব শিবাজি সংঘের ঠিক সামনে। আর দেখো এখানে ডাকে সাজের মধ্যে সবচেয়ে বড় মাতৃ প্রতিমা করা রয়েছে। মায়ের এক হাতে যেমন রুদ্রাক্ষ রয়েছে, এক হাতে কিন্তু ঘট রয়েছে, এবং মা এখানে বিনা হাতে দাঁড়িয়ে রয়েছেন, এবং নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি হাঁস রয়েছেন। পুরো কাজটা এখানে সাদা কালারের মধ্যে করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। মায়ের চালচিত্রের মধ্যে আমি যেমন দেখতে পাচ্ছি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর রয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো এইদিকে তোমাদেরকে দেখালাম যুব শিবাজি সংঘ, কিছুটা হেঁটে আমি চলে আসলাম মিলন সাথী সংঘের ঠিক সামনে। আর দেখো কত সুন্দর করে লাইটিংয়ের গেট দেওয়া রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাব। প্রত্যেক বছর আমাদের দারুণ দারুণ পুজো প্যান্ডেল উপহার দিয়ে থাকে এই ক্লাবটি। মিলন সাথী ক্লাবের পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখাতে পারছি। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে যাব ভেতরের দিকে। প্রত্যেক বছর দারুণ দারুণ ঠাকুর উপহার দিয়ে থাকে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। আর ওপরের দিকে ঝাড়বাতিটা দেখো দারুণ লাগছে দেখতে। আমি যদি আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো এই রয়েছে মা সরস্বতী, ময়ূর এবং হাঁস, তার উপরে রয়েছে পদ্মফুল। মা তার উপরে বসে রয়েছেন বিনা হাতে নিয়ে। মায়ের পা এখানে যেমন রয়েছে পদ্মফুলের ওপর, কি সুন্দরভাবে তৈরি করেছেন। এই পাশে যেমন দোয়াত রয়েছে, এই পাশে বই রয়েছে, এই পাশেও দোয়াত রয়েছে, এই পাশেও বই রয়েছে। আর ঠাকুরটি তৈরি করেছেন পদ্মশ্রী সম্মানে সম্মানিত শিল্পী সনাতন রুদ্রপাল। দেখো দারুণ লাগছে দেখতে। এই রাস্তার সামনে তোমাদেরকে দেখালাম মিলন সাথী ক্লাব, তারপরে কিছুটা হেঁটে আমি চলে আসলাম আরোহী ক্লাবের ঠিক সামনে। দেখো আমি এই রাস্তা দিয়ে ভেতরের দিকে চলে যাব এবং তোমাদেরকে দেখাবো নর্মাল প্যান্ডেল করা হয়েছে। যদি ভেতরের দিকে আমি যাই, ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। ঠাকুরের রয়েছে বিশেষ চমক, এবং তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। দেখো আস্তে আস্তে করে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি সামনের দিকে। দেখো কি সুন্দর প্রতিমা করা হয়েছে। একদিকে যেমন ঢাকঢোল বাজানো হচ্ছে, একদিকে সরস্বতী পুজো করা হচ্ছে, মাঝামাঝি বরাবর রয়েছে সরস্বতী ঠাকুর। চালচিত্রটাও দারুণ লাগছে। এই পাশে যেমন ময়ূর রয়েছে, এই পাশে হাঁস রয়েছে, এই পাশে দোয়াত এবং বই রয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো এই গলিতে তোমাদেরকে দেখালাম মিলন সাথী ক্লাব এবং আরোহী ক্লাব। তারপরে আমি আবারও মেন রাস্তা দিয়ে চলে আসলাম বিজয় সংঘের ঠিক সামনে। আর এই রয়েছে লাইটিংয়ের গেট, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। ভেতরের দিকে দারুণ লাইটিং করা হয়েছে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো দারুণ লাগছে দেখতে। চলে আসলাম বিজয় সংঘের পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল, ভেতরের দিকে রয়েছে মাতৃ প্রতিমা, তোমাদের সাথে শেয়ার করব। চলে আসলাম পুজো প্যান্ডেলের ঠিক সামনে। দেখো ঝাড়বাতিরাও বেশ দারুণ লাগছে। ভেতরের দিকে রয়েছে সরস্বতী ঠাকুর, কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ধরে ভিডিও করছি তাই গলাটা হালকা আমার ভেঙে গেছে। ঠাকুর এখানে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং নিচের দিকে আমি যেমন দেখতে পাচ্ছি ঠাকুরের পা পদ্মফুলের উপর রয়েছে। ঠাকুরের দু সাইডে যেমন দুটো হাঁস রাখা রয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। দেখো